হাইকোর্টের শরণাপন্ন দুই শিক্ষক। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে পুলিশের তরফ থেকে। আর এই ইস্যুতেই এবার আদালতের দ্বারস্থ দুই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের পর আন্দোলন করতে গিয়ে বিকাশ ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। তা নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। এই মামলায় শিক্ষকদের বিরুদ্ধে পুলিশকে তদন্তে গো স্লোর নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ, তারপরেও শিক্ষকদের বিরুদ্ধে একের পর এক নোটিশ পাঠাচ্ছে পুলিশ। আর তা নিয়ে হাইকোর্টে অভিযোগ দুই চাকরিহারা শিক্ষকের। এই ইস্যুতে দায়ের মূল এফআইআর খারিজের দাবি জানান মামলাকারীদের আইনজীবী রাজদীপ মজুমদার। তবে এই বিষয়ে আদালতের তরফে জানানো হয়েছে যে এই নোটিশ নিয়ে যখন শুনানি হবে তখনই এই বিষয় নিয়ে বিবেচনা হবে। এ প্রসঙ্গে শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, যিনি বা যারা এমন নোটিশ পেয়েছেন তারা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন। হয় পৃথক পৃথকভাবে নিজেরা আবেদন করবেন, বা তারা সকলে একসঙ্গে কোনো আইনজীবীকে দিয়ে এই আবেদন করতে পারবেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারাতে হয়েছিল প্রায় 25,735 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে। এর প্রতিবাদে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিকাশ ভবনের সামনে। সেই বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এরপরেই বিক্ষুব্ধদের একাংশ গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকে পড়েছিলেন। ভাঙচুরের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ওই মামলায় পুলিশকে ধীরে চলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ভবিষ্যতে কী হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।